হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে লকি দিয়ে কোপ্তা বানানো যায়। তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি লকিটাকে ওয়াশ করে টুকরো টুকরো করে কেটে ছাল ছাড়িয়ে নিয়েছি। এরপর ঝাড়নির সাহায্যে এগুলোকে এইরকম ঘষে ঘষে কুড়ে নেব। ঠিক এইভাবে করে নিতে হবে। কোপ্তা বানানোর জন্য আমি নিয়েছি 2 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ আর 2 চামচ নুন নিয়েছি, আর কুচনো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি বেসন। এবার আমি কোপ্তাটা তৈরি করব। তো প্রথমে আমি লাউগুলোকে নিয়ে নেব, যেগুলো কোরানো ছিল। এরপর অ্যাড করব বেসন, পরিমাণ মতন দিতে হবে এখানে। এরপর দিলাম কুচনো পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। তো আমার এটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার প্যানটা বসিয়ে গরম করতে দেব। গরম হয়ে গেলে অনেকটাই তেল দিতে হবে, কারণ এইগুলো ফ্রাই করতে হবে। তারপর গোল গোল আকারে শেপ করে এগুলোকে তেলের উপর ছেড়ে দিতে হবে। এটা খেতে খুবই ভালো লাগে। তো তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো। এটা রুটি বা ভাতের সঙ্গে তো হেব্বি লাগে খেতে। কিছুক্ষণ হওয়ার পরে এইগুলোকে এপিঠ ওপিঠ করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই ফ্রাইগুলো তোমরা এমনি খেতে পারো, এমনিও খেতে খুবই ভালো লাগে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার প্যান থেকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এরপর আমি কারিটা তৈরি করব। তো প্রথমে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কারণ হলুদটা দিলে তেলটা আর ছেটাবে না। তারপরে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে মশলাটা নেড়ে কষিয়ে নেব। এরপর অ্যাড করলাম কুচনো টমেটো। এর মধ্যেই একটা একটা করে মশলা অ্যাড করব। প্রথমে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন অ্যাড করে মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর মশলার মধ্যে সামান্য চিনিও অ্যাড করলাম। আর এমনিতে আমরা লাউ বা লকি খেতে চাই না। তো আমরা যদি এইভাবে বানিয়ে খাই তাহলে আর খেতে অসুবিধে হয় না। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পরিমাণে জল দেব। ঝোল ফুটে এলে পরিমাণ মতো নুন দিয়ে গ্রেভিটা ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণের জন্য হতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে এলে এবার কোপ্তাগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। কোপ্তাগুলো দিয়ে আলতো আলতো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে
একটু ঝোল ফুটে উঠলেই তারপর নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার লকির কোপ্তা। চলো আর দেরি কেন, তাড়াতাড়ি সার্ভ করি। দেখেই জিভে জল চলে আসছে। তো ফ্রেন্ডস, রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর পেজটা ফলো করে সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।